বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বহিষ্কৃত বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয় ৬ ডিসেম্বর মামলাটি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত সমাবেশে ঘৃণামূলক ভাষণ দেন ঈশ্বরাপ্পা। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে বক্তব্যের ভিডিও ফুটেজ। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। সমাবেশের পর ৬ ডিসেম্বর স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ। এর আগে ১৬ নভেম্বর মুসলমানদের হুমকি দেওয়া ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে আরেকটি মামলা হয় এই নেতার বিরুদ্ধে। চলতি বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।